রমজানুল মুবারকের রোজা যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? আর একটু আস্তে বলুন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করে দিয়েছেন। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে যারা এই রমজান মাস তোমরা পাবে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা এই রমজান মাস তোমরা পাবে, তোমরা অবশ্যই রমজানুল মুবারকের রোজা তোমরা পালন করবে। ঘোষণাটা কার? আর একটু আস্তে বলুন, ঘোষণাটা কার? পিছনের লোকজন কি ভয় পাইতেছেন? আপনারা কি রবকে ভয় পান না রেবকে ভয় পান? আর একটু আস্তে বলেন, রবকে ভয় পাওয়ার দরকার না রেবকে ভয় পাওয়ার দরকার? রবকে ভয় পাইলে তো আওয়াজ দিল থেকে আগে। মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে যারা এই রমজানুল মুবারক পাবা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি আমি। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার উপর রমজানুল মুবারকের রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, وعن سلمان الفارسي رضي الله تعالى عنه قال سيدنا رسول الله صلى الله عليه وسلم قد أضلكم شهر عظيم। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি যেইভাবে ওয়াজ করতেছি, আল্লাহর পয়গম্বর শাবান মাসের শেষ দিকে মিম্বরে বৈশা নবীজি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান করেন। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, قد أضلكم شهر عظيم। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের সামনে একটা দামি মাস আসতেছে, তোমাদের সামনে একটা বরকতময় মাস আসতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, শাহরুম মুবারক, তোমাদের সামনে যে মাসটা আসতেছে এই মাসটা হলো বরকতপূর্ণ মাস। এই মাসটা কিসের মাস? আর জোরে বলুন না, কিসের মাস? বরকতপূর্ণ মাস। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহর পয়গম্বর বলেন, এই তোমাদের সামনে যে মাসটা আসতেছে সেই মাসটা হইল শাহরুস সবর। আল্লাহর পয়গম্বর বলেন, এই মাসটা হইল ধৈর্যের মাস। আল্লাহর পয়গম্বর বলেন, সাওয়াবুহু আল জান্নাহ। এই রমজান মাসে আল্লাহর যে বান্দা এবং বান্দি ধৈর্য ধারণ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে জান্নাতের মেহমান মহান আল্লাহ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, হে আমার মায়ার উম্মতেরা, দিলের কানটা লাগাইয়া শুনো। আল্লাহর পয়গম্বর বলেন, হাদা শাহরুল মুওয়াসাত
তোমাদের সামনে যে মাসটা আসতেছে ওই মাসটা হইল সহমর্মিতা করার মাস, ওই মাসটা হইল সহমর্মিতা করার মাস। আল্লাহর পয়গম্বর বলেন এই মাসে যদি কোনো মালিক কার অধীনস্থ কর্মচারীদের বোঝা হালকা করে দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন যেই মালিক তার কর্মচারীদের বোঝা রমজান মাসে রোজা রাখার কারণে হালকা করে দিয়েছে, মহান আল্লাহ তাআলা ওই মালিকের পিছনের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি এই রমজানুল মুবারকে একটা নফল আদায় করে, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি ওই রমজানুল মুবারকে একটা নফল আদায় করে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় একটা ফরজ আদায় করার সওয়াব দান করবে। এত সব মানুষ আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় মুর্দে গানে রিসালে সওয়াব উপলক্ষে মাহফিল। আপনারাও কি মুর্দা হয়ে গেলেন নাকি? জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এত কষ্ট করে দুইটা হাত সোজা করেন, বলেন সুবহানাল্লাহ। এই আঙ্গুলগুলো খুলে দেন, আঙ্গুলগুলো খুলে দেন, নাড়াচাড়া দেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হাত নামাইলাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি রমাদানুল মুবারকে একটা নফল ইবাদত করে, মহান আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় একটা ফরজ আদায় করার সব মহান আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার মায়ার উম্মত, দিলের কানটা লাগাইয়ে শুনো রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি এই রমাদানুল মুবারকে একটা ফরজ আদায় করে, মহান আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 70টা ফরজ আদায় করার সওয়াব মহান আল্লাহ দান করবে। এখন সুবহানাল্লাহর আওয়াজটা বড় হবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহর পয়গম্বর বলেন, এই রমাদানুল মুবারক কোরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? আর একটু আস্তে বলেন না, কিসের মাস? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যিনি রমজান মাসে কোরআন নাজিল করেছেন তিনি কে? আরো জোরে মুসলমানের আওয়াজে বলুন, যিনি রমজান মাসে কোরআন শরীফ নাজিল করেছেন তিনি কে? এই রমজানুল মুবারকের এত দাম, এত ফজিলত কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, রমজান মাসে যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এক নম্বরে মহান আল্লাহ রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করার কারণে ওই মাসের মান সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন যিনি, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহর পয়গম্বর সহিহ বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন শাবানের শেষ সপ্তাহে যখন আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে এমন একটা মাস আসতেছে, ওই মাসের ভিতরে একটা রজনী এমন আছে যেই এক রজনীতে ইবাদত করলে মহান আল্লাহ তাআলা হাজার রাতের চাইতেও বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ওয়াকালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর মহান আল্লাহ এই দুনিয়ায় প্রেরণ করেছেন। 1,24,000 পয়গম্বরের মধ্য থেকে আপনার এবং আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা দিগর গুশায়ে আমেনা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত নবীদের উপর, সমস্ত আম্বিয়ায়ে কেরামদের উপর মহান আল্লাহ মর্যাদাবান করে সৃষ্টি করেছেন। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সব চাইতে মর্যাদা এবং সম্মানের দিক দিয়ে আমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে মহান আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পয়গম্বর প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, তাদের যত উম্মত আছে আর আমি উম্মতে মুহাম্মদীর যত উম্মত আছে সমস্ত নবী পয়গম্বরদের উম্মতদের উপর মহান আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীদেরকে মহান আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার মায়ার উম্মতেরা, দিলের কানটা লাগাইয়া শোনো রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, ওই মাসে একটা রজনী এমন আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এক রাত্রিতে ইবাদত করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বাড়াইয়া দিবেন। তিনি কে? আরো জোরে মুসলমানের আওয়াজে বলুন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল والروح
ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ঘোষণাটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন না, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআনকে শবে কদরের রজনীতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি এই কোরআনকে শবে কদরের রজনীতে নাজিল করেছি, অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর সম্পর্কে মহান আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই শবে কদরের এক রাতের ইবাদত 1000 মাসের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, এবার সামনে যারা আছেন আর্জেন্টিনার গেরজি পর্যন্ত আপনারা সুবহানাল্লাহ বলবেন, বাকি পিছনের গ্রুপ বন্ধ। দেখি এখন কোন দিকের আওয়াজ বেশি। সামনে যারা আছেন আপনারা বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বন্ধ, পিছনের যে সমস্ত বাবারা আছেন আপনারা বলেন সুবহানাল্লাহ। মুরব্বিদের আওয়াজ নাই। এবার সবাই একসাথে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহর পয়গম্বর বলেন, হাযা শাহরুল মুওয়াসাত, এই মাস হইল সহমর্মিতা করার মাস। আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি তার অধীনস্থ লোকদের উপরে সহমর্মিতা করে, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি তার অধীনস্থ লোকদের উপর সহমর্মিতা করে, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর যে বান্দা এবং বান্দি তার অধীনস্থ লোকদের উপর সহমর্মিতা করেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির পিছনের সমস্ত গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, মান ফাত্তারা সাইমা, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি এই রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি এই রমজান মাসে কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোন রোজাদারকে রমজান মাসে ইফতার করায়, তাহলে তার 2টা লাভ। কমপক্ষে লাভ কয়টা? হইল না আরো জোরে, একসাথে এক আওয়াজে, জোর হলো না, আরো জোরে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি রোজাদারকে ইফতার করায়, তার কমপক্ষে 2টা লাভ। 1 নম্বর লাভ হইল, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর যে বান্দা এবং বান্দি রোজাদারকে ইফতার করাইবে, মহান আল্লাহ তাআলা রোজাদারকে ইফতার করার কারণে ওই লোকটাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, হে আমার মায়ার উম্মত, দিলের কানটা লাগাইয়া শুনো রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি রোজাদারকে ইফতার করায়, মহান আল্লাহ যে শুধুমাত্র তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন এমন নয়, মহান আল্লাহ তাআলা ওই লোকটা যিনি রোজাদারকে ইফতার করাইছে, মহান আল্লাহ তার ঠিকানা জান্নাত করে দিবেন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বড় ভাই চলে আসছেন, আর লম্বা করবো না ইনশাল্লাহ, আমিও শেষ করে দেব। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার,
আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই রমজান মাসে আল্লাহর যেই বান্দা এবং বান্দি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, মহান আল্লাহ তাআলা ওই রোজাদারের পিছনের সমস্ত গুনাহগুলো মহান আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ওয়া মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহর যে বান্দা এবং বান্দি এই রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, ওয়া মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমান আছে সওয়াবের আশায় আল্লাহর যে বান্দা এবং বান্দি তারাবির নামাজ পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলেন, ঈমান আছে সওয়াবের আশায় আল্লাহর যে বান্দা এবং বান্দি রমজান মাসে রোজা রাখবে, ঈমান আছে সওয়াবের আশায় আল্লাহর যে বান্দা এবং বান্দি রমজান মাসে তারাবির নামাজ পড়বে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির পিছনের সমস্ত গুনাহগুলো যিনি মাফ করবেন তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলুন না, যিনি মাফ করবেন তিনি কে? এই জন্য আমাদের সামনে বহু বরকতের মাস এই রমজান মাস। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, রোজা একমাত্র বান্দা বান্দি রাখে আমার জন্য। আল্লাহ বলেন, আস-সাওমু লি, রোজা হইল আমার জন্য, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বি, আর এর প্রতিদান স্বয়ং আমি মহান আল্লাহ নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াত বুখারী শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি, রোজা যেহেতু আমার জন্য, ওয়া আনা উজজা বি, এর প্রতিদান স্বয়ং আমি মহান আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, এই রমজান মাস আপনার এবং আমার সামনে চলে আসছে। রমজান মাস আপনার আমার সামনে চলে আসছে। বহু বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস এই রমজান মাস। আল্লাহর নবী ইরশাদ করছেন, ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস প্রবেশ করে, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর পয়গম্বর বলেন রমজান মাসের আগমনের কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজাগুলো মহান আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, যখন রমজান মাসের আগমন ঘটে, যখন রমজান মাস আসে, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরওয়াজাগুলো মহান আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহর আওয়াজ হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহ
রমজান মাসের আগমন ঘটে মহান আল্লাহ রব্বুল আলামিন শয়তানদেরকে মহান আল্লাহ শিকল দিয়ে বেঁধে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আমগো পাবলিক এত শেয়ানা, হুজুরে সুর দিয়া বললে সুবহানাল্লাহ বলে, সুর ছাড়া হুজুরে বললে সুবহানাল্লাহ বলেন না, বলে না। আমরা শুধু এই সুরের ঝংকারকে ওয়াজ মনে করি, অথচ আমাদের আকাবির আসলাফ যিনারা ছিলেন, না সুর আছে না সার আছে, একদম সাদা মাটা বয়ান করতেন। এই সাদা মাটা বয়ানে যেই পরিমাণ তাসির ছিল, প্রভাব ছিল, আজকে আমরা যারা সুরওয়ালা বক্তা আছি আমাদের বয়ানে এর 100 ভাগের 1 ভাগ প্রভাব নাই। বলেন না কেন? প্রভাব আছে? আরো জুড়ে আছে? নাই কেন? এই যে আমাদের ভিতর ঠিক নাই। আমি বক্তা, আমি ওয়াজ করি, আমার নিজের ভিতরে আমল নাই, পাবলিকের উপরে অ্যাকশন হবে কেমনে? আমরা চিন্তা করি, কমিটি চিন্তা করে যেভাবে জমানি যায়, হুজুর না জমাইলে হবে না, আগামী বছর কিন্তু মাহফিল পাইবেন না। হুজুরে চিন্তা করে যদি সুর সার না দেই তাহলে তো আগামী বছর আইতে পারবো না। এই জাতের ওয়াজ বাবাজি আমি করি না, আল্লাহর রাস্তায় মাপ চাই। যা বলছি আল্লাহর পক্ষ থেকে বলছি, ভুল যতটুকু করেছি আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সঠিক কথা যা বলেছি সব আল্লাহর পক্ষ থেকে। তো এই জন্য রমজান মাস আউয়ালুহু রাহমা, আল্লাহর পয়গম্বর বলে প্রথম 10 দিন রহমতের, প্রথম 10 দিন রহমতের। এর মানে কি বাকি যে 20 দিন আছে এগুলা রহমতের না? এমন না, এমন না। মুহাদ্দিসিনে কেরাম লিখেন এই রমজান মাস পুরা 30টা দিনেই আল্লাহর অসংখ্য অগণিত রহমত আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান রোজাদারদের উপর মহান আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এটা খুব বরকতের মাস। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা, আল্লাহর পয়গম্বর বলেন রমজানের দ্বিতীয় 10 দিন মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আল্লাহর পয়গম্বর বলেন রমজানের শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে এই রমজানুল মুবারকে জাহান্নাম থেকে মুক্ত করে তাদের ঠিকানা মহান আল্লাহ জান্নাত বানায় দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই বরকতের মাসে যাতে আমাদের কারো সময় অবহেলায় না চলে যায়। আমি বড় ভাইকে আর কষ্ট দিব না, আমি ইনশাআল্লাহ একটা কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। তো এই রমজান মাস বরকতের মাস, কোরআন নাজিলের মাস। আমরা এই রমজান মাসে চেষ্টা করব কোরআন তিলাওয়াত করার। অনেকে আছি কোরআন পড়তে পারি, আবার অনেকে আছে কোরআন পড়তে পারি না। যারা পারি না, যারা কোরআন পড়ে, যারা পড়তে পারে তাদের তিলাওয়াত শুনবো। না হয় এই জায়গায় আমার জানা মতে যারা আছেন সবাই সূরা ইখলাস আমরা পারি না? কুল হু আল্লাহ সূরা পারি তো? মা কথা বলেন না, গুসা করছেন আমার উপরে? রাগ করছেন? সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা আমরা পারি না? আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দান করে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতে একটা বাড়ি মহান আল্লাহ তৈরি করে দেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কথা বললেন, আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব নবীরে দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যদি সূরা ইখলাস 20 বার পড়ি তাহলে আমার কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর বলেন, হে উমর, মহান আল্লাহ তোমাকে জান্নাতে 2টা বাড়ির মালিক মহান আল্লাহ বানাইয়া দিবে। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর,
আমি যদি সূরা ইখলাস 30 বার পড়ি তাহলে মহান আল্লাহ আমাকে কি দান করবে? আল্লাহর পয়গম্বর বলেন, হে উমর, মহান আল্লাহ তোমাকে জান্নাতে 3টা বাড়ির মালিক বানাইয়া দিবে। আল্লাহর পয়গম্বরের উত্তর শুনে উমর ইবনুল খাত্তাব নবীর আবার প্রশ্ন, আল্লাহর পয়গম্বর, আমি যদি 40 বার সূরা ইখলাস পড়ি মহান আল্লাহ আমাকে কি দান করবে? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উমর ইবনুল খাত্তাবকে নবী বলেন, হে উমর ইবনুল খাত্তাব, তুমি যদি সূরা ইখলাস 50 বার পড়ো মহান আল্লাহ জান্নাতে তোমাকে 5টা বাড়ির মালিক বানায়া দিবে। এত আস্তে আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় প্রতিদিন মনে হয় 10টা না 20টা না 100টা করে মনে হয় নোয়ার এক একজনের জান্নাতের বাড়ি বানান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নোয়ারের বিল্ডিং আর জান্নাতের ঘর তো সমান হয় কি বলেন? নোয়ারই কি এমন কোন বিল্ডিং আছে যে বিল্ডিং এর একটা ঘর স্বর্ণের, একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপার, মশলা হবে ইয়াকুত আর মেশক আম্বরের? এমন কোন ঘর নরই আছে? বাবাজি গুসা করছেন নাকি? একটু জোরে কন্যা আছে? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর যে সমস্ত বান্দা এবং বান্দি যত বেশি সূরা ইখলাস পাঠ করবে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় তত বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে আমার কোন উম্মত যদি প্রতিদিন 100 বার, আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়াতে আমার কোন উম্মত যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পাঠ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা মারা যাইতে দেরি হবে, তার জানাজার মধ্যে মহান আল্লাহ আসমান থেকে 70,000 ফেরেশতা মহান আল্লাহ পাঠাইয়া দিবে। তো এই জন্য বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, আমাদের যাতে একটা ওয়াক্ত হার ওয়াক্ত যাতে আমাদের কাজে লাগে, অবহেলায় যাতে না কাটে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজানে রোজা রাইখা গীবত করব, বলেন মিথ্যা বলবো, চুরি করব, ডাকাতি করব, সুদ খাবো, হ্যাঁ সুদ খাবো না, ঘুষ খাবো। আল্লাহর বান্দা রমজানের রোজা রাইখা তাসবিহ টিপতেছে, টেবিলের নিচে তাসবিহ টিপে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ডানাতে তাসবিহ টিপে বাম হাত দিয়া ঘুষ নেয়। এমন লোক বাংলার জমিনে আছে না নাই? আমরা ঢাকা রাজধানীতে থাকি, আমরা অনেক দেখি। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, এই রমাদানুল মুবারক বরকতময় মাস যাতে আমাদের অবহেলায় না কাটে, রমজানুল মুবারকের প্রতিটা সময় যাতে আপনি এবং আমি গনিমত মনে করে কাজে লাগাইতে পারি, সব সময় আল্লাহর কাছে তৌফিক চাইব। কি চাইব? তৌফিক। এই জন্য এই রমজানুল মুবারকের অনেক স্মৃতি, অনেক ফজিলত।